এবার নির্বাচন হবে ইভিএমে, যা নিয়ে শঙ্কিত পুরো দেশবাসী। এবার নির্বাচন হবে প্রহসনমূলক নির্বাচন। আমি এই প্রহসনের নির্বাচন বয়কট করলাম। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আমার ওয়ার্ডের মুরব্বী সহ সমবয়সী সর্বস্তরের মানুষ আমাকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছে। তাদের দৃঢ় বিশ্বাস বিগত নির্বাচনে আমার নিশ্চিত বিজয় হাইজ্যাক হয়েছে, কিন্তু এবার আমার বিজয় কেউ আর ঠেকাতে পারবে না। আমার প্রতি তাদের এই আস্থা ভালোবাসা আমাকে আবেগপ্রীত করেছে। আমি তাদের বিশ্বাস ও ভালোবাসাকে সম্মান জানাচ্ছি, কিন্তু বাস্তবতা হচ্ছে এবারও নির্বাচন কোনো পরিবেশ নেই। নির্বাচনের আগেই বিএনপি নেতা কর্মীদের মিথ্যা মামলা ও সাজানো মামলা গ্রেফতার করা হচ্ছে। আর সবচেয়ে উদ্বেগ বিষয় হচ্ছে এবার নির্বাচন হবে ইভিএমে, যা নিয়ে শঙ্কিত পুরো দেশবাসী। আমি জানি আপনারা যথাযথভাবে ভোটাধিকার প্রয়োগ করলে এবং আমি বিপুল ভোটে জয়লাভ করতাম, কিন্তু ডিজিটাল ডাকাতির কারণে আপনাদের ভোট আমার বক্সে যাবে না। সুতরাং আপনাদের রায়ের সঠিক প্রতিফলন হচ্ছে না। এবার নির্বাচন হবে প্রহসনমূলক নির্বাচন। তাই আমি আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তরুণের অহংকার তারেক রহমান যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ মোতাবেক আমি এই প্রহসনের নির্বাচন বয়কট করলাম। আর এই সাথে আমি বিএনপির সকল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য আহ্বান জানাচ্ছি। সারা দেশে বিএনপির নেতাদের গুম করা হচ্ছে নির্যাতন, একের পর এক দায়ের করা হচ্ছে মিথ্যা মামলা, গায়েবী মামলা। আপনারা জানেন আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা ও সাজানো মামলা করা হয়েছে। এমনকি আমি যে মামলার কারাবন্দী ছিলাম, সেই মামলা বাস্তবতা জানলে আপনারাও বিস্মিত হবে, কারণ সে ঘটনা উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছিল। সেই ঘটনার সময় আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এইসব রাজনীতির মামলা একদম সাজানো, বানোয়াট এবং শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। আমার উপর যে অবিচার করা হয়েছে তা বিচার করার ভার আমি আমার ওয়ার্ডবাসীর কাছে দিলাম।